সাথে কথা বললো। আমরা অনেক মুসলমান আছি বন্ধু, আমরা কোরআন পড়তে পারি না, কোরআন তেলাওয়াত করতে পারি না, কোরআন সেই রুমে থাকে সেই রুমে ঘুমাইতেও চাই না, কোরআন ওয়ালাদেরকেও ভালোবাসি না, কোরআন যারা তেলাওয়াত করে, যারা কোরআন পড়ায়, যারা পড়ে এদেরকেও ভালোবাসি না, এদেরকেও একটু ঘৃণা করি। ভাইরা আমার, এই জন্য আমরা যারা কোরআন পড়তে পারি না আমাদের ভাগ্য খারাপ। এই জন্য আমাদের প্রত্যেকের কোরআন পড়ার জন্য আপনার আমার শায়েখ রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড নামে একটা বোর্ড প্রতিষ্ঠা করেন। যে বোর্ডের মাধ্যমে সারা বাংলার জমিনে ভ্রাম্যমাণ মাদ্রাসা চালু হয়েছে। 20 দিনে 20 ঘন্টা কোন আল্লাহর বান্দা যদি একটু সময় ব্যয় করতে পারেন, আমি খোদার কসম করে বলতেছি ও আমার ভাইরা, আপনি আমিও কোরআনের ছাত্র হয়ে যাইতে পারবো। আর যদি কোরআনের ছাত্র হই, আল্লাহ রাসূল বলতেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের ভিতরে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়। আপনি আমি যদি কোরআন মাত্র 20 ঘন্টা সময় ব্যয় করে কোরআনের ছাত্র হইতে পারি, আপনার আমার চাইতে আর কেউ ভাগ্যবান ব্যক্তি হবে না। ভাইরা আমার, এই জন্য আপনি আমি কোরআনের ছাত্র হইয়া কবরের যাত্রী হব। কে কে রাজি আছি? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের ছাত্র হওয়ার তৌফিক দান করে দেন, সবাই বলেন আমিন। ভাইরা আমার, আপনি আমি যদি কোরআনের ছাত্র হই, আপনাকে আমাকে যখন কবরস্থ করা হবে, আল্লাহু আকবার, কবরের যাত্রী হয়ে যাব। আপনার আমার সন্তান আপনার আমার জন্য দোয়া করবে। কি বলিয়া দোয়া করবে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই জন্য আপনার আমার সন্তানকেও কোরআনী ছাত্র বানাইয়া যাইতে হবে। ওই কোরআনের ছাত্র যদি বানাইতে পারি, আপনি আমি আপনার সন্তান সপরিবারে সবাই জান্নাতে চলে যাব। আর যদি কোরআন আকাশটা সন্তানকেও কোরআন না শিখায়, আপনি আমি যদি কোরআন না শিখি, এই দুনিয়ার হায়াতে জিন্দেগির কোনো মূল্য নাই। এই জন্য বন্ধু, আমার সন্তানকেও কোরআনই শিক্ষা দিয়ে আমরা কবরের যাত্রী হব। কে কে রাজি আছি? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করেন, সবাই বলেন আমিন। ভাইরা আমার, আপনি আমি যদি কোরআন ওয়ালাদের পিতা হইতে পারি, হাফেজদের পিতা হইতে পারি, হাসর ময়দান আল্লাহ ডেকে ডেকে বলবে, কে আছো আলেমের পিতা, কে আছো হাফেজের পিতা, আসো, আজকে তোমাদেরকে সম্মানিত করা হবে, নূরের টুপি পরানো হবে। নূরের টুপি পরাইয়া তোমাদেরকে আজকে সম্মানিত করা হবে। আমার ভাইরা, এই জন্য আমাদের সন্তানদেরকে কোরআন হাফেজ বানাইয়া যদি কবরের যাত্রী হইতে পারি, আপনার আমার কবরটাকে আল্লাহ রওজাতুল মিরিয়াজে জান্নাত বানাইয়া দেবে। এই জন্য ভাইরা, আপনার আমার শায়েখ আজকে চরমনায় জমিনে শোয়া। আল্লাহু আকবার। তার সন্তান আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে, অল্প সময়ের ভিতরে এখানে চলে আসবে। ভাইরা আমার, সেই আপনার আমার শায়েখ যে আসবেন, ইনি এই বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডকে বর্তমানে পরিচালনা করতেছে। সারা বাংলার জমিনে হাজার হাজার মাদ্রাসা পরিচালনা করতেছে। আল্লাহু আকবার। এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, যখন সারা বাংলাদেশি স্কুল কলেজগুলো বন্ধ, এই মুহূর্তে মুসলমান হযরত পীর সাহেবের যত মাদ্রাসা আছে, একটা মাদ্রাসাও বাংলার জমিনে বন্ধ নাই। কোরআন কারীমের শিক্ষা চলতেছে। সবাই চিৎকার করবে আলহামদুলিল্লাহ। এটা কি ভালো না খারাপ? এই কাজটা কি ভালো কাজ না খারাপ কাজ? আজকে করোনা নামক যে ভাইরাস চলতেছে, দেখবেন খোদার কসম করে বলতেছি, যে মাদ্রাসাগুলি আজকে অল্প জায়গার ভিতরে 50টা 60টা ছেলে ঘুমাইতেছে, চরমনায়ের ভিতরে এরকম সারা বাংলার জমিনে অল্প জায়গার ভিতরে ঘুমাইতেছে। এরপর একটা ছেলেকেও কোথাও এখন পর্যন্ত পেপার পত্রিকায় পাওয়া যায় না যে ওদের করোনা হয়েছে। কি বলেন? ঠিক না? তাই এই করোনা দেওয়ার মানে কে? কে? এর থেকে মুক্তি দেওয়ার মানে কে? অতএব কোরআনকে যারা ধরতে পারবে, কোরআন ওয়ালা হবে। করোনা 3টা অক্ষরের নাম। করোনা প্রথম অক্ষরের ক, তারা বেশি বেশি কালেমা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া সুবহানাল্লাহ। ওয়াদিয়া রোজা মাঝে মধ্যে সপ্তাহে একটা রোজা রাখতে হবে। যদি রাখতে পারেন, আপনার আমার করোনা হবে না। কালেমা বারবার পড়লে করোনা হবে না। না দিয়ে হলো নামাজ, যারা 5 ওয়াক্ত নামাজ ওযু সহকারে পড়তে পারবেন, ওযু করবেন, 47 বার 48 বার চেহারা ধুইতে পারবেন। বিশ্বব্যাপী স্বাস্থ্য সংস্থা বলতেছে 20 বার ধুতে হয়। আপনারা নামাজি ব্যক্তি হয়, এরা 47 থেকে 50 বার চেহারা ধুইতেছে। অতএব খোদার কসম করে বলতেছি, এই সমস্ত লোকদের নামাজি ব্যক্তির কখনো করোনা হবে না, হবে না, হবে না।
এই মাদ্রাসাগুলি থাকার দরকার আছে কি নাই? গভীর রাত্রে উঠিয়া আপনার আমার সন্তান আপনার আমার জন্য দোয়া করে, কোরআন তেলাওয়াত করে। এই কোরআন তেলাওয়াতকারী যদি আমার একটা সন্তান হয় সেটা ভাগ্যের ব্যাপার। অনেকে ভয় পায়, সন্তানকে কোরআনী মাদ্রাসায় পড়াইতে চায় না। তারা বলে কি খাবো কি করবো, ছেলে ডাক্তার না হলে তো আমরা বাঁচবো না। নাউজুবিল্লাহ। খাওয়ার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ মালিক। একটা হাফেজে কোরআন, একটা আলেমে দ্বীন এবং না খেয়ে মারা গেছে, দেখাইতে পারবেন? তো আপনার আমার সন্তানকে কোরআনী শিক্ষা দিয়ে কে কে কবরের যাত্রী হতে চাই? আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, ভয় নাই। কোরআনী শিক্ষা দিয়ে এরপর আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার বানান, বড় অফিসার বানান। এই সন্তান কখনো কোরআনের দুশমন হবে না, আলেম ওলামাদের দুশমন হবে না, পীর মাশায়েখদের দুশমন হবে না। এরা আল্লাহ ওয়ালা ব্যক্তি হইয়া সরকারি পর্যায়ে চাকরি করবে, এদের মনে আল্লাহর ভয় থাকবে। এরকম একটা সন্তান আমরা রেখে কবরের যাত্রী হতে চাই। কে কে রাজি আছেন? আল্লাহু আকবার। হাত নামান। আল্লাহ কবুল করুক। ভাইরা আমার, এই জন্য ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কোরআনী মাদ্রাসা প্রতিষ্ঠার কর্মসূচি হাতে নিয়ে গিয়েছিলেন আমাদের শাইখ মুশাররফ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি কবরে চলে গেছেন। বর্তমান আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব এই মিশনকে শক্ত হাতে পরিচালনা করতেছেন। আজকে প্রায় ১০,০০০ উপর মাদ্রাসা হয়েছে, ৫০টার উপরে দাওরায়ে হাদিস মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলেন। লক্ষ লক্ষ তোলাবা লেখাপড়া করে, লক্ষ লক্ষ আলেম মুফতি পীর সাহেব চরমনায়ের সাথে সংস্পর্শে থাকিয়া তার পরামর্শ ভিত্তিক দ্বীনে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। অতএব আমরা সেই দলের সাথে থাকতে কে কে রাজি আছি? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। সবাই বলেন আমিন। আমি আলোচনা দীর্ঘায়িত করব না। এই মিশন কোরআন শিক্ষা বোর্ড বিশাল এক মিশন। আমার হযরত বলেছেন বিশাল কাজ, কোটি কোটি টাকার দরকার। হযরত পীর সাহেব একার পক্ষে সম্ভব না, তিনি সাহায্য করতেছেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়েছেন। এরপরও আরো অনেক প্রয়োজন, অনেক প্রয়োজন। অনেক মাদ্রাসা জীর্ণশীর্ণ হয়ে যাইতেছে। এই জন্য হুজুর একটা কাফেলা করতেছেন ৩১৩ জন বদরি সাহাবাদের সাথে জান্নাতে যাওয়ার আশায় মা বাবার নামে সদকায়ে জারিয়া হিসেবে আপনার আমার টাকা পয়সা বিভিন্ন খাতে চলে যাচ্ছে। আমরা জানি না কোথায় ব্যয় করতেছি। আসুন হযরত পীর সাহেবের হাতে শক্তিশালী করে কোরআনকে বাস্তবায়ন করার জন্য মা বাবার নামে সদকায়ে জারিয়া হিসেবে হযরত পীর সাহেব ৩১৩ জন বদরি সাহাবাদের একটা কাফেলার কাজ করেছে। এই কারখানা আমরা দোকানের ভিতরে, ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে বাড়াই করে রাখবো। মা বাবার নামে সদকায়ে জারিয়া হিসেবে নগদ নগদ অল্প সময়ের ভিতরে ১,০০০ টাকা দান করব। এই দান বিফলে যাবে না। আপনার আমার এই টাকার বিনিময়ে সদকায়ে জারিয়া হিসেবে আল্লাহ পাক আপনার আমার কবর আযাব, মা বাবার কবর আযাবকে maaf করে দিবে। আপনার আমার ব্যবসা প্রতিষ্ঠানে আল্লাহ বরকত দান করবে, হালাল রুজির ব্যবস্থা করে দিবে, ছেলে সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার একটা ব্যবস্থা করে দিবে। আসুন কোন ভাই আলহামদুলিল্লাহ একটু দাঁড়ায় যান। মা বাবার জন্য আলহামদুলিল্লাহ অল্প সময়ের ভিতরে একটা কাঠ সংগ্রহ করবেন স্থায়ীভাবে। হযরত পীর সাহেবের মন খুলে প্রাণ খুলে দোয়া করবেন। ১,০০০ টাকা মা বাবার নামে সদকায়ে জারিয়া হিসেবে আলহামদুলিল্লাহ দান করে কোরআনের একটা সৈনিক হয়ে যাব। আমরা চলে যাব, আমার সন্তান দোয়া করবে, লক্ষ লক্ষ তোলাবারা বিভিন্ন মাদ্রাসায় বসে আমাদের জন্য দোয়া করবে। আলহামদুলিল্লাহ। কোন ভাই, কি নাম ভাই? খোরশেদ আলম ভাই। আপনার নাম? হ্যাঁ, নজরুল ইসলাম ভাই। আল্লাহ খোরশেদ আলম ভাই দুইটা ভাই কোরআনের জন্য আল্লাহ ২,০০০ টাকা দান করলে আমার ভাইরা কিসের জন্য দান করে? আল্লাহ আপনি আলিম বিদাতি সুদূর অন্তর্যামী মাওলা কোরআনকে রক্ষা করার জন্য ১,০০০ টাকা মা বাবার নামে সদকায়ে জারিয়া হিসেবে দান করতেছে। আল্লাহ আমার মা বাবা, আল্লাহ আমার ভাইদের দানকে কবুল করে মঞ্জুর করে নেন। আমার ভাইদের মা বাবা যদি কবরের যাত্রী হয়ে থাকে এই মুহূর্তে আল্লাহ তাদের কবর আযাবকে maaf করে দেন, কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন বলেন। নারায়ে তাকবীর। আল্লাহ আমার ভাইরা যারা দান করতেছে, কি নাম ভাই? ভাইয়ের নাম কি? বাদশা মিয়া ভাই ১,০০০ টাকা। মুরব্বির নাম কি? তাড়াতাড়ি বলেন। আলহামদুলিল্লাহ। যারা কাটটা নিতেছেন অপর সাইডে একটা ছোট অংশ আছে, মোবাইল নাম্বারটা আলহামদুলিল্লাহ দিয়ে দেন। মীর হোসেন ভাই ১,০০০ টাকা। ভাইয়ের নাম কি? ওই ভাইদের নাম কি? দুই ভাই? আব্দুল শুকুর ভাই ১,০০০ টাকা। আব্দুল গফুর ভাই ১,০০০ টাকা। আল্লাহ ৪টে ভাই ৪,০০০ টাকা কোরআনকে রক্ষা করার জন্য, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ কোরআন মাদ্রাসাকে প্রতিষ্ঠা করার জন্য আমার ভাইরা ৪,০০০ টাকা দান করলেন। আল্লাহ আমার ভাইদের দানকে কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ ব্যবস্থা দূর করে দেন। আসমানে নিয়ে যান। আল্লাহ জমিনে গারত করে দেন। আল্লাহ কামাই রোজগার বরকত দিয়ে দেন, হালাল রুজির ব্যবস্থা করে দেন। সাইফুল ইসলাম ভাই ১,০০০ টাকা। আল্লাহ কবুল করে দেন। আমিন। ও ভাই আমিন বলে সওয়াব আছে না? জোরে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর।
ফাঁসি সেখানে নারে তাকবীর। আর কোন ভাই আছেন তাড়াতাড়ি অল্প সময়ের ভিতরে, সময় নাই, মা বাবার নামে ভাই যুবক ভাইরা কাঠখানা আপনি বাধাই করে ঘরের ভিতরে রাখবেন, ব্যবসার ভিতরে রাখবেন। খোদা কসম করে বলি আলহামদুলিল্লাহ কোরআনকে ভালোবাসার কারণে, মহব্বত করার কারণে, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রাখার কারণে আপনি আমি ভালো মানুষ হয়ে যাব। ব্যবসার ভিতরে আল্লাহ বরকত দিবেন, মা বাবা কবর আযাবকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। মা বাবা কি অবস্থায় আছে আমরা জানি না, ওই মা বাবার রূহের মাগফিরাতের জন্য সদকায়ে জারিয়া হিসেবে 1000 টাকা যদি দিতে পারি, আপনার আমার কামাইয়ের উপর আল্লাহ বরকত দান করবে, বাবা মুসিবত দূর করবে, ছেলে সন্তান আল্লাহ দিনদার হিসেবে কবুল করে নেবে। ভাইরার নাম কি? ওই ভাইয়ের নাম কি? ইলিয়াস ইদ্রিস ভাই 1000 টাকা। ভাই আপনার নাম কি? হ্যাঁ মামুনুল করিম ভাই 1000 টাকা। আল্লাহ দুইটা ভাই 2000 টাকা আল্লাহ কোরআনের জন্য দান করতেছে। আল্লাহ দানকে কবুল মঞ্জুর করেন, বাবা মুসিবত দূর করেন, আল্লাহ তুমি ওয়াজনে গারত করে দেন। আল্লাহ 1000 টাকার পরিবর্তে আমার ভাইদেরকে বরকত দান করে কোটি টাকার মালিক বানাই না। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি তো জোরে বলবো আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ আদনান মিয়া ছোট একটা বাচ্চা, আল্লাহ মামুনুর রহিম আল্লাহ দুইটা ভাই 2000 টাকা কোরআনের জন্য দান করলেন। আল্লাহ কোরআন শিক্ষার জন্য দান করলেন। আমার ভাইদের দানকে কবুল মঞ্জুর করেন, ভালোবাসা দূর করে দেন। আসমানে দান। হ্যাঁ মোহাম্মদ ইদ্রিস ভাই 1000 টাকা। আল্লাহ আমার তিনটা ভাই 3000 টাকা কোরআনের জন্য দান করলেন, দিনের কাজে সহযোগিতা করলেন। মোহাম্মদ ইব্রাহিম ভাই 1000 টাকা। আল্লাহ কবুল দান করুন, আল্লাহুম্মা আমিন। ভাইজান নাম কি? হাবিবুল্লাহ ভাই।